এত সুন্দর কথা বলছে, যে ব্যক্তি মসজিদুল আকসায় সালাত আদায় করবে, কোন সালাত, 1 রাকাত পড়লেও 2 রাকাত পড়লেও, ওই ব্যক্তির নেকি হবে 62,50,00,000। কিছু লোক বলছে সুবহানাল্লাহ, আর কিছু বলছে নাউযুবিল্লাহ। তাহলে আপনারা কি এখন ওই প্রতারণার মধ্যে আছেন? যুখরুফাল কওল, গরুরা। এবং এই আমলটা করার জন্য এই কথাটা যখন শুনছে তার অন্তরে গেঁথে গেছে, 62,50,00,000 নাকি হবে। তার অন্য কোনো চিন্তা নাই, এখন বাইতুল মাকদেসে গিয়ে কিভাবে সালাত পড়বে এটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ বলছেন সূরা আনকাবুত 38 নম্বর আয়াত, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম, শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে তুলে ধরে। আজকে যে এত মানুষ হবে এই জায়গাতে, এটা কিন্তু আমি ভাবিনি। কারণ আমার বক্তব্য শোনার জন্য এত লোক আসবে এটা ভাবা যায় না। ভাইরাস বক্তার আলোচনায় মানুষ বেশি আসে, তাই না? জায়গা দেওয়া যায় না, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, তাই না? এটাই নিয়ম, এটাই নিয়ম। কেমনে নিয়ম? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম, শয়তান আপনার কাছে সেইগুলোকে সুন্দর করে উপস্থাপন করে। 43 নম্বর আয়াত সূরা আনামের মধ্যে এসেছে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যে আমল করে শয়তান সেইগুলোকে একবারে এত সুন্দর করে উপস্থাপন করে, ও মনে করে এইটাই হলো জান্নাতি আমল। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আরেকটা 2033 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি ক্ষণে উপস্থিত থাকে। আপনি যেখানে বসে আছেন শয়তান এখানেও বসে আছে, আপনার ভিতরে আছে, বারবার চেষ্টা করছে আমার বক্তব্য যেন আপনার কানে না ঢোকে। আর এখানে যে আপনি এসেছেন, শয়তানের বিরুদ্ধে আপনাকে কি পরিমাণ যুদ্ধ করা লাগছে, এত সুন্দর জায়গায় শয়তান আপনাকে আসতে দিবে না। শোনেন শোনেন, আপনি যান, রাস্তায় যান, দেখেন কত লোক ঘুরে বেড়াচ্ছে, দোকানে কত লোক আছে, আসছে এখানে আলোচনা শুনবে, বক্তব্য শুনবে, কিন্তু শয়তান এখানে এখন আসতে দেয়নি। সহিহ মুসলিমের হাদিস, ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, যত কাজ করবেন আপনি প্রত্যেক কাজে প্রত্যেকটি ক্ষণে কে উপস্থিত থাকে? ইবলিস। ইবলিস। 2 আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকিহি, আদম সন্তানের যত পথ আছে প্রত্যেক পথে শয়তান বসে থাকে। এবার কি বুঝলেন আপনি? প্রতিটা পথে। তো একটা প্রশ্ন করে রাখি, বিশ্লেষণ করেন, পরে জেনে নিব। আমরা যত আমল করি তার মধ্যে শয়তান কোন কাজে সবচেয়ে বেশি পরিশ্রম করে? শয়তান কোন কাজে বেশি সময় ব্যয় করে নষ্ট করার জন্য? এই প্রশ্নটা কি? নামাজ, তাই না? এটা বলে ফেলেছে।